মিনিমাম লাখে দর্শক এসছে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা অবস্থান করছি ডোমকুল জনকল্যাণ মাঠে। আপনারা অবগত আছেন আজকে 17 তারিখ, আর আজকে 17 তারিখই হুমায়ুন কবির যে সমাবেশের ঘোষণা করেছিলেন ডোমকুল জনকল্যাণ মাঠে, আর সেই মাঠই আছি। এখানে হাজারো দর্শক এখানে কর্তৃপক্ষ আছে, তাদের সঙ্গে জানবো যে কত হাজার দর্শক এসেছে। আমাদের হাজার দর্শক আসেনি, আমাদের মিনিমাম লাখে দর্শক এসছে। 1 লাখ তো হবেই, আরও বেশি যদি পুরো রাস্তা যদি জয়েন করেন, আর 1 লাখের থেকে অনেক বেশি। 1 লাখের উপরে অনেকে পুরো রাস্তাটা আপনি কাউন্ট করুন না, এই রাস্তা পুরো ব্লক হয়েছিল, পুরো রাস্তা ব্লক হয়েছিল, মানে এই রাস্তা আর এই মাঠ মিলে মিনিমাম 1 লাখ লোক হবে। ড্রোন ভিডিও আমরা ছেড়ে দেবো, পুরো মাঠ এবং বাইরে ধরে 1 লাখের উপরে। হ্যাঁ, এবং আমরা ড্রোন ভিডিও। আপনাদের ধারণা কত ছিল হতে পারে? আমাদের ধারণা তো আমরা ভেবেছিলাম যে অভিষেক ব্যানার্জি আজ দেখেছেন হার্ডলি 20-30 হাজার সবাই লোক করেছে, আমরা ভেবেছিলাম তার ডবল হবে। এখানে এসে দেখছি 3 গুণ 4 গুণ হয়ে গেছে। এটাতেই আমরা খুশি। আমি কালকে একটা ভিডিও দেখলাম, কোনো ইউটিউবার করেছিল যে হুমায়ুন কবির মাঠে আসবে কিন্তু মাঠে কোনো পাবলিক থাকবে না। তাই সৌমিক হোসেনকে বলতে চাই, ভাই তুমি আজকে তো অনেক ইউটিউবার ভিডিও ছাড়বে, একটু দেখে নিও। হুমায়ুন কবির একটা ব্র্যান্ড, ওটা ভারতবর্ষের একটা ব্র্যান্ড, সেটা প্রমাণ করা দরকার নাই, সাধারণ মানুষ প্রমাণ করে দেবে। পিয়ারুল হক, জেওপি পার্টির রাজ্য সাধারণ সম্পাদক। কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, তারা জানাচ্ছেন যে লাখো লাখো মানুষ এসেছিল, শুধু এই জনকল্যাণ মাঠে নয়, মাঠ তো পুরো ভরপুর ছিল। পাশাপাশি যে রাস্তায় যে মানুষের ঢল ছিল, সেই ঢল দেখে তারা আনুমানিক এবং তারা ড্রোন উড়িয়ে আনুমানিক ধারণা করেছেন যে এখানে লাখের উপরে মানুষ, জনসাধারণ এখানে এসেছিলেন হুমায়ুন কবিরের ভালোবাসায় বা তার দলকে সমর্থন করে। পাশাপাশি তারা এটাও জানালেন যে রানীনগরের বিধায়ক তিনি নাকি বলেছিলেন যে হুমায়ুন কবিরের সবাই লোক হবে না, কিন্তু কর্তৃপক্ষ যারা আছেন তারা জানালেন যে তাদেরকে দেখিয়ে দিতে বললো যে আজকে খবরের মাধ্যমে তারা যাতে দেখে নেয় এখানে লাখের উপরে জনসংখ্যা এসেছিল। শুধু জনকল্যাণ মাঠে বলে নয়, রাস্তার বাইরে হাজার হাজার লাখো মানুষ এসেছিল, তেমনি তারা জানালেন। ধন্যবাদ।